আমরা এখন আছি হচ্ছে দারুচিনি বিচ। ছিলাম যে এটা হচ্ছে পাথর, আপনারা যে কেউ এটাকে পাথরই ভাববেন, কিন্তু এটা না। এখানে প্রতিটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব 100 মিটার 200 মিটার। আমরা এখন যে জায়গাটা আসছি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে আমরা সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি, সিম্পলি খাবার খেয়ে নিচ্ছি। আমরা সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হলাম সারাদিনের জন্য সেন্ট মার্টিনটা ঘুরবো। সারাদিনের জন্য বলতে হচ্ছে 2-3 ঘন্টার জন্য আমরা একটা অটো ভাড়া করে নিলাম। এখন হচ্ছে এই অটোওয়ালা আমাদেরকে হচ্ছে এখানে যে কটা স্পট আছে ঘোরার মতো সবগুলা হচ্ছে ঘোরাবে। এখানে যে কটা জায়গা যাওয়ার মতো আছে, সুন্দর জায়গা আছে, দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদের বাড়ির আশপাশ, দেন হচ্ছে মানে আমি সবগুলোর নাম আসলে জানি না। সব কটা স্পটে হচ্ছে সে ঘুরাবে, আর তার 2 ঘন্টা 3 ঘন্টা যাই লাগুক, টোটাল হচ্ছে 500 টাকা তার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আসলে এখানে টাকাটা চায় হচ্ছে 1000, 1200, 1500 এরকম করে চায়। তো আমাদের থেকে সেম ওই রকমই চেয়েছে। আর আমরা তার সাথে কথা বলে, ওইখানে আরও অনেকগুলো অটো থাকে, আরও 2-4 জনের সাথে কথা বলে ওই টাকাটা আমরা ফিক্সড করি। এটি হলো আমাদের আজকে সারাদিনের অটো। আর এই অটোওয়ালা মামাকে সবাই আসলে চিনবেন সেন্ট মার্টিনে, কারণ উনি সেন্ট মার্টিনে অনেক ফেমাস নাকি। আচ্ছা, আমরা এখন যেই জায়গাটা আসছি এটা হচ্ছে আগন্ত বিচ। এটা হচ্ছে কোরাল মুন বিচ রিসোর্টের হচ্ছে একটা সাইটে। এই জায়গাটার নাম হচ্ছে আগন্ত বিচ। এখন ওই জায়গাটাতেই যাচ্ছি। এখানে আমরা যেই অটো ঠিক করে আনছি ওইটার হচ্ছে প্রথম স্পট দেখানো। এখান থেকেই হচ্ছে আমাদেরকে টোটাল যাওয়ার পথে 4-5টা স্পট দেখাবে। একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব 100 মিটার 200 মিটার, জাস্ট এরকমই বলতে পারেন। এখন আমরা আগন্ত বিচ চলে আসছি। সুবহানাল্লাহ, এত সুন্দর যে কারো মন ভরে যাবে, এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আর আপনি প্রথমবার এই জায়গাটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে বা কোথায় এমন জায়গাটা মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এইখান থেকেই নিচে সুন্দর, ওরা হচ্ছে এগুলো এখান থেকে সংগ্রহ করে হচ্ছে আবার সেল করে। সেলের জন্য হচ্ছে সবার কাছে কাছে যায় আর কি। আমরা এখন আছি হচ্ছে গলাচিপা বিচ। এই জায়গাটার সৌন্দর্যটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এইখানেও হচ্ছে একটা বিচ, আর ঠিক এই রাস্তার এই পাশে একটা বিচ। মানে সর্বোচ্চ হচ্ছে 20 মিটারের মধ্যে হচ্ছে 2টা বিচ। একটা রাস্তার এই পাশ, একটা রাস্তার ওই পাশ, মানে এতটুকু জায়গার মধ্যে 2 সাইডে এই বিচ, অন্যরকম সৌন্দর্য। আর আমার এই সব সমুদ্রের কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে এই যে স্বচ্ছ নীল পানির মাঝে ছোট ছোট বোটগুলো ভেসে আছে, হালকা হালকা ঢেউ, এই জিনিসটা আসলে অন্যরকম। এখানে এসে এই ছোট বাচ্চাটাকে দেখতে পাই, অনেকক্ষণ পিছে পিছে ঘুরতেছিল, তাই একটু খাবার দিলাম। গলাচিপার আরেকটা রিসোর্টে আসছি। এই রিসোর্টটার নাম হচ্ছে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। এটার ভিতরটা হচ্ছে এমন, ওদের আপনাদের এটা পার্সোনাল বিচ না, এটা হচ্ছে এই রিসোর্টের পার্সোনাল বিচ। মানে আমরা ঘুরতে আসছি তার মানে এই না যে তারা আমাদেরকে এখানে ঘুরতে দিবে না, কিন্তু এখানে যারা থাকে তাদের জন্য এটা অনেক সেফটিও বলতে পারেন। যাই যে এখানে সারা রাত থাকলেও হচ্ছে তারাই হচ্ছে সিকিউরিটি দিয়ে রাখে। পার্সোনাল বিচ থাকলে হয় কি যে ইচ্ছে মতো সারা রাত যখন মন চায় তখন বের হওয়া, বিচে বসা, কিন্তু তাদের এই রিসোর্ট থেকে হচ্ছে এইরকম। এই রিসোর্টের বিচের ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর, আর এইদিকে সমুদ্রটা কেন যেন একটু উত্তাল, একটু মানে খুব বেশি মনে হচ্ছে যে গরম। এইখানে যে যেই 2টা আপনাদেরকে কটেজ দেখালাম, এগুলো হচ্ছে 4 পার্সন, মানে 2টা বেড, এগুলা হচ্ছে 6000 করে।
আর এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কাপল রুম, এইগুলার ভাড়া হচ্ছে 5,000 করে। আর এখানে ফ্যামিলি কটেজও আছে, যেমন এখানে হচ্ছে 6 পার্সন 4 পার্সন থাকতে পারবে, এইগুলোর ভাড়া হচ্ছে 8,000 6,000 এরকম করে। আর তাদের এখানে বিচ ভিউ কটেজও আছে, যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিচ ভিউ, এখান থেকে 2 সাইড থেকে বিচ ভিউ দেখা যায়। এইগুলোর ভাড়া হচ্ছে ওই রকমই 4 থেকে 5 করে। এখন আসি হচ্ছে দারুচিনি বিচ, যেই এই জায়গাটা একটা সময় হয়তো বা এখনো দারুচিনি দ্বীপ নামে বেশি পরিচিত বা হচ্ছে একটা সময় এই নামেই একটা মুভি হয়, যার কারণে মানুষের আগ্রহটা অনেক বেশি বাড়ে। এই হচ্ছে দারুচিনি বিচ। আর এই দ্বীপটার নাম এখন সেন্ট মার্টিন আইসল্যান্ড বা দ্বীপ বললেও অনেক মানুষ এটাকে দারুচিনি দ্বীপ নামেও চেনে। আমরা এখন যেখানটাতে আছি এটাই হচ্ছে দারুচিনি বিচ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমিও প্রথমে ভাবছিলাম যে এটা হচ্ছে পাথর, আপনারা যে কেউ এটাকে পাথরই ভাববেন, কিন্তু এটার নাম হচ্ছে কোরাল। তো আমি যেটা ভাবছি যে এটা একটা, এই পাথরটার নাম হচ্ছে কোরাল পাথর। আগে আমি আপনাদেরকে দেখাই। এইখানে এমন করে যত পাথর আছে, এখানে এইভাবে যত পাথর আছে, সব পাথরগুলো, এগুলো আসলে পাথর না, আমি আবার ভুল করছি, এগুলো হচ্ছে কোরাল। এই জিনিসগুলো হয় হচ্ছে বিভিন্ন প্রাণীর হচ্ছে মল থেকে, তারপরে হচ্ছে তাদের খোসা থেকে, যেমন ঝিনুক, পাথর, বিভিন্ন জিনিসের পচে গলে দেন একত্রিত হয়ে, সমুদ্রের ঢেউয়ে একত্রিত হয়ে এক জায়গায় জড়ো হয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়। এগুলো পাথরের থেকেও মনে হয় না কম শক্ত, মনে হয় আরও শক্ত, বেশি, পাথরের থেকেও বেশি শক্ত। এই জিনিসগুলোকেই বলে হচ্ছে যে কোরাল। আমরা এখন যে জায়গাটা আসছি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি, যেটার নাম দিয়েছিল সমুদ্র বিলাস। এটা এখন একটা কটেজ, এখানে চাইলে আপনারা থাকতে পারবেন। এটার নাম হচ্ছে সমুদ্র বিলাস। আমি একটু দেখানোর চেষ্টা করি। কিছু ঘুরে এখন আমাদের হোটেলে চলে আসছি। এখন আর ক্যামেরা নিয়ে কোথাও বেরোবো না, এখন সমুদ্রে ঝাপাঝাপি লাফালাফি হবে, তাই ক্যামেরা নিব না, ওইখানের কোনো ভিডিও হয়তো বা করতে পারবো না। মানে ক্যামেরা নিয়ে গেলে খুবই বড় ধরনের পেইন খাওয়া লাগে। পেইনগুলো হচ্ছে যেমন ক্যামেরা রেখে পানিতে নেমে প্রতি 1 মিনিট পর পর দৌড় দিয়ে ক্যামেরার কাছে আসা লাগে, যে ক্যামেরা আছে কি না আছে। তো এই জন্য আমরা ক্যামেরা নিব না, এখন সমুদ্রে যাব। আমাদের সেন্ট মার্টিনের ঘোরাঘুরির পর্ব শেষ। একটু পরেই হচ্ছে আমরা হোটেল ছেড়ে দিব, অলরেডি ছেড়ে দিছি। আমাদের ব্যাগটাকে হচ্ছে বাহিরে রেখে আসছি, যে আমরা বাহির থেকে খেয়ে এসে আমরা ব্যাগগুলো নিয়ে যাব। ভাই একটু কিছু বলেন সেন্ট মার্টিন সম্পর্কে, কি কি স্ক্যাম হতে পারে? সেন্ট মার্টিন পুরোটাই স্ক্যাম, নামটাই তো স্ক্যাম হয়ে গেছে। আর মাছ ভাজি খাওয়া যাবে না, মাছই খাওয়া যাবে না, মাছের ভর্তা খাইতে হবে, ঠিক আছে? মাছ খাওয়া যাবে না, মাছের ভর্তা খেতে হবে। মানে টোটালি হচ্ছে মাছের প্যাকেজটাই হচ্ছে একটা স্ক্যাম। তার জন্য হচ্ছে মাছ খাওয়া যাবে না, মাছের ভর্তা খেতে হবে। যাই হোক, আমরা এখন দুপুরে লাঞ্চ করব। শীত আস্তে আস্তে 2:30 বাজে, তো এখান থেকে ছাড়তে 4টা বাজবে। তো এখনও আমাদের হাতে 2 ঘন্টা হাতে আছে। আমরা এখন আগে খাবো, খাওয়ার পরে হচ্ছে দেখি যদি ঘোরার সময় পাবো, না হয় একটু রেস্ট নিয়ে আমরা শিপে উঠবো। এই যে ভাইয়া রূপচাঁদা, এগুলো হলে আপনার 350 টাকা, এগুলো হলে 250 টাকা। আর হচ্ছে আপনার টেকচান্দা আছে 300 টাকা।
আছে কোরাল আছে, আপনার রূপালী চান্দা আছে, কোরাল আছে, আপনার কাটা পিস, আর হচ্ছে আইর মাছ আছে। এটা স্যালমন। হ্যাঁ, কোরাল এগুলো হচ্ছে আপনার আসতে পুরোটা 400 টাকা স্যার। কি সাদা করা? 400 টাকা। এটা হচ্ছে আইর মাছ স্যার। আর 150 টাকা পড়ছে। মাছের সাইজটা দেখবেন স্যার। খাবার ফ্লেভারটা ভালো হতে হবে স্যার। খাবার ফ্লেভারটা ভালো হতে হবে। আবার একটা কমেন্ট করে দেন। মাছ খাবো না বলার পরেও মাছই অর্ডার করলাম। আমার ভাই করছে একটা রূপচাঁদা, আমি করছি, আর সাইফুল ভাই করছে হচ্ছে ইলিশ, এখানকার বড় বড় ইলিশ। আর আমি যেটা করছি সেটা হচ্ছে এখানের সুন্দরী পোয়া বলে, আমি সব মাছের উপরে মানে সব মাছ খেতে পারি না, তাই একটা ওই যে সুন্দরী পোয়া নিলাম। আর হচ্ছে ওইটা কি মাছ ছিল ভাই যেটার ওই যে এত বড় পিস নিলাম? বড় পিস নিছেন যে কিংফিশ না কিংফিশ নিয়ে নেব। আচ্ছা, রূপচাঁদা ওই যে বড় রূপচাঁদা মাছ থেকে ওই যে এক পিস করে বিক্রি করে, ওইখান থেকে একটা বড় পিস নিলাম। মাছের স্ক্যামের দুনিয়াতে, যে মাছের স্ক্যামের যুগে আপনি ইলিশ কিনলে ওইখানে স্ক্যাম না, এটার জন্য আমি ইলিশ কিনছি। একটু দাম বেশি নিল। দাম বেশি। এদিকে মাছি বসে ভাত চলে আসছে, এই হলো মাছ, ডাল হচ্ছে 50 টাকা প্লেট, আনলিমিটেড হচ্ছে। এবার 2-3 যাই থাকেন 50 টাকা আনলিমিটেড, 2বার 3বার 4বার আনাতে পারবেন। আর ভাত হচ্ছে পার পার্সন 40 টাকা আনলিমিটেড, যে যতটুকু হচ্ছে খেতে পারে। চলে যাচ্ছি এখন। মোটামুটি প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, কারণ শীতটা মাত্র আসছে। শিপে প্রচুর পরিমাণে মানুষ ছিল। দেন হচ্ছে যারা শিপে এখন উঠবে কক্সবাজারের উদ্দেশ্যে, সবাই মিলে মোটামুটি ভালো একটা মানুষের ভিড় হয়েছে। কালকে থেকে মনে হয়েছিল যে ফাঁকা। আর আপনার কেউ এসে প্রথমে ঘাবড়ায় যাবেন না যে অটো পাবো কিনা, রুম পাবো কিনা। এরকম 10টা শিপ আসলেও রুম পাবেন, 10টা 20টা শিপ আসলেও অটো পাবেন। মানুষের চেয়েও অটো বেশি। আপনার হয়তো বা থাকতে পারে যে আল্লাহ এত মানুষ, অটো পাবো কিনা, ভাড়া বেশি চাইলে বেশিতে উঠে যাবেন, এমন করবেন না। প্রচুর পরিমাণে অটো আছে, যেটা আপনার ধারণার বাহিরে, আপনি তার চেয়ে বেশি অটো এখানে আছে। চলে আসছি আমরা। দুইটা জাহাজই এখন কন্টিনিউয়াসলি আসছে, একটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, আর একটা হচ্ছে বারো আউলিয়াতে একটা প্যারা খাই। সেটা হচ্ছে এটা সবসময় ঘাটের কর্ণফুলীর পাশে দাঁড়ায়, যার কারণে প্রথমে কর্ণফুলীতে উঠতে হয়। কর্ণফুলীতে ওঠার পরে ওইটার ভিতর দিয়ে 3 তলায় উঠতে হয়, 3 তলায় উঠে ওইটাতে আবার নিচে নামতে হয়, একটু প্যারা খাওয়া লাগে। যাই হোক, আমার সেন্ট মার্টিনে আসার প্রথম রিজন ছিল হচ্ছে এটা। সবার ভিডিওতে দেখতাম যে হচ্ছে গাংচিলগুলা এইভাবে হাতে চলে আসে, খাবার দিলে খাবার নেয়। তো এই জিনিসটা আমি আসলে ওইরকম ভাবে পাইনি। হোটেলে চলে আসছি। আজকে কক্সবাজার পুরো জমজমাট, কারণ হচ্ছে 31st নাইট। যে যেখান থেকে পারছে কক্সবাজার চলে আসছি। মোটামুটি ভালো লেভেলের একটা ক্রাউড আছে। এখন ফ্রেশে বের হবো, বের হয়ে দেখাবো যে কী পরিমাণ ক্রাউড আছে। ফাইনালি আল্লাহর রহমতে হোটেলে চলে আসছি। আর আসার পথে শিপ থেকে নেমে আসার পথে যতটুকু বুঝলাম যে আজকে কক্সবাজারে ভালো একটা ক্রাউড আছে, মোটামুটি প্রচুর পরিমাণে মানুষ, অনেক জ্যাম। তো সব মিলাই মনে হচ্ছে যে না, একটু মজা হবে আজকে। ফাইনালি আজকে একটু মজা হবে। তো দেখা যাক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।